শুনছিলাম অনিন্দ্যবাবু যাদেরকে ভদ্র বলছিলেন, ময়ূখের সঙ্গে যারা ছিলেন তারা কেউ ভদ্র শব্দটা ব্যবহার করতে পারছেন না। আমি অনিন্দ্যবাবুর কাছেই যাব। অনিন্দ্যবাবু খুব আফসোস, কথা বলতে পারেন না, রিপাবলিক কথা বলতে দেয় না। আমি আফসোস মেটাবার চেষ্টা করব। অনিন্দ্যবাবু, আমি একটা জিনিস বোঝার চেষ্টা করছি আপনার কাছ থেকে। আপনার খুব ভালো লাগছে শুনতে যে বাংলায় মাদক যোগ, আপনি প্রমাণ চাইছেন, প্রমাণ করার দায় তদন্তকারীদের। তাহলে তো আপনি বলবেন যে এই যে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছে, কেষ্ট গ্রেফতার রয়েছে, তো মানে দলনেত্রীর মতোই বলবেন কি এমন করেছে, ছোটখাটো কাজ করেছে, সেইটা বলতেই কি এসেছেন বলুন তাহলে। প্রথমত কথা হচ্ছে, আবার আপনি আমার কথাটা অন্যদিকে ঘুরে দিলেন। আমি ভদ্রলোক বললাম জগন্নাথ চক্রবর্তী, আপনি চলে গেলেন শেখ শাহজাহান। আমি ঠিক বললাম জগন্নাথ চক্রবর্তী, আপনি চলে গেলেন শেখ শাহজাহান। মানে আমি যে ভদ্রলোককে দেখালেন সেই ভদ্রলোকের নাম জগন্নাথ চক্রবর্তী। উনি একটা দাবি করেছেন যে এখানে নাকি মাদক নিয়ে আসা হচ্ছিল। উনি কি কোথা থেকে তদন্ত করেছেন জানি না। উনাকে বলি, যদি আপনি তদন্ত কিছু রিপোর্ট পেয়ে থাকেন সেটা তদন্ত এজেন্সিকে দিন। আপনাকে একটা তথ্য দিয়ে রাখি, ইডি পাবলিক স্টেটমেন্ট দিয়েছে। না না না, জগন্নাথ চট্টোপাধ্যায় বলেননি, এটা ইডির পাবলিক স্টেটমেন্ট, এটা ইডির পাবলিক স্টেটমেন্ট। আপনি ভুল বলছেন, আপনি ভুল বলছেন, এটা ইডির পাবলিক স্টেটমেন্ট। অনিন্দ্যদা জগন্নাথ চট্টোপাধ্যায় যেটা নিয়ে প্রেস কনফারেন্স করেছেন সেটা ইডির পাবলিক স্টেটমেন্ট। আমি আপনাকে দেব, আমি আপনাকে বলি, আপনি বলছেন জগন্নাথ চট্টোপাধ্যায় তথ্য পেয়েছেন না, ইডির পাবলিক স্টেটমেন্ট গোটা তথ্য। আপনি আমাকে এইমাত্র বললেন 30 সেকেন্ড, আপনি তো ভুল বলছেন, দাদা ভুল বলছেন, কথা বলবেন ভুল বলতে আপনি 30 সেকেন্ড পরে বলতে পারছেন। আচ্ছা বলুন, আপনার আবার আচ্ছা ভুল তথ্য বলুন। প্রতি এই আঘাত। আরে ভাই, গণতন্ত্র করো না, গণতন্ত্রে ভাত বকা এলাও করা হয় না। শুরু হয়ে তিনজন চিৎকার করা। শুনুন, উনি প্রেস কনফারেন্স করেছেন, ইডি উনাকে কি স্টেটমেন্ট দিয়েছে, হাতে দিয়েছে, কি দিয়েছে আমি জানি না। আমাকে বলতে ওনাকে নয়, ইডি স্টেটমেন্ট ওনাকে দেননি। জগন্নাথ চট্টোপাধ্যায়কে স্টেটমেন্ট দেওয়ার জন্য দায়বদ্ধ ইডি নয়। আমি আসছি আপনার কাছে, আমি একটুখানি সুকান্ত বাবু ভাই চলে যাবো। সুকান্ত বাবু রয়েছেন আমাদের সঙ্গে। আমি সুকান্ত বাবুর কাছে গিয়ে যে বিষয়টা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে, সুকান্ত বাবু এই মুহূর্তে এখানে অনিন্দ্যবাবু দাবি করছে, অনিন্দ্যবাবুকে যতবার জিজ্ঞেস করার চেষ্টা করি যে বাংলায় এই মাদকতাটা ওনার ভালো লাগছে কিনা, উনি কিছুতেই যাবেন না। উনি কি জগন্নাথ চট্টোপাধ্যায়কে স্টেটমেন্ট দিচ্ছে তার পিছনে পড়ে রয়েছেন। আমি আপনার কাছে একটু বোঝার চেষ্টা করব। খুব ভালো লাগছে দিন মজুরের অ্যাকাউন্টে এতগুলো টাকার লেনদেন হচ্ছে এবং বাংলার সঙ্গে ড্রাগসের নামটা কোথাও জড়িয়ে যাচ্ছে, বেশ গৌরবের বিষয়। কি বলুন অনিন্দ্যবাবুদের জন্য, তাই তো সুকান্ত বাবু? দেখো সমাদৃতা, যে উড়তা পাঞ্জাব 2016 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা, এবং সেই সিনেমার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে হনি সিং, যার জীবনের ওপর করে, যে রক স্টার, সে পরবর্তীকালে ড্রাগ অ্যাডিক্টেড শুধু না, পুরো জীবনটা তছনছ হয়ে গিয়েছে। এবং সেটাকে ধরেই যদি বলা যায় যে পশ্চিমবঙ্গের যে এতদিন পর্যন্ত আমরা যদি ধরেও নেই, শেখ শাহজাহান বিভিন্ন মহিলাদের উপর অত্যাচার থেকে শুরু করে এলাকার ত্রাস, আবার অনেকে রবিনহুড বলছে। এবার প্রশ্ন হচ্ছে এবার কোথায় গিয়ে থামবে? এবার সেটা কি থামছে মুম্বাই যোগ, এবং সেখানে সবচেয়ে বড় কথা এত পরিমাণ টাকা, এবং সেটা একটা কি আর্ন করা একটা এজেন্সি, কি নাম তার, অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছে। এবং সেটা কিন্তু একটা অদ্ভুত অন্যায় এবং অদ্ভুত জিনিস যে মানুষটাকে এতদিন ধরে কোনো একটি রাজনৈতিক দলের ছায়া ছিল, তারা কিন্তু এতদিন ধরে সেই বিষয়ে কিছু বলেনি। হয়তো হতেই পারে যে এটা আসেনি। এবার ইডি সিবিআইয়ের পরে কি এনআইএ কে আসতে হবে? নিশ্চিত এনআইএ আসলে হয়তো এই বিষয়টা আরো বেশি আমাদের সামনে আসবে। কিন্তু ঘটনা হলো, শেখ শাহজাহান তো এমন কোনো বড় কোনো জায়গা নয়, বড় কোনো নাম নয়, কিন্তু বড় নাম কোন জায়গাটায় হচ্ছে ড্রাগ অ্যাডিকশন, ড্রাগের যে বিষয়গুলো, সেটা অত্যন্ত ভয়ানক বিষয়। এবং সেটা যদি, এবং এনআইএ তদন্ত করে যদি কোনো, আমি এটাও ভাবতে পারি না যে সন্ত্রাসবাদী কোনো কিছু যোগ যদি থেকে থাকে, তাতেও আমি অবাক হব না। এবং সেটা হলেও
সেটা কিন্তু পাচার চক্র এবং সীমান্তে আমাদের একটা বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। এবং আমার মনে হয় এই তদন্তের গতি প্রকৃতি যত এগিয়ে যাবে এই প্রসঙ্গগুলো আসবে এবং তখন কিন্তু সমাদৃতা আরো বেশি। না সুকান্ত বাবু, আমি আপনাকেও একটু ইন্টারাপ্ট করতে বাধ্য হচ্ছি, এই জন্য বাধ্য হচ্ছি কারণ হচ্ছে এই যে আপনি এনআইএ বলে দিলেন, এবার এক্ষুনি যখন আমরা বলবো যে পাকিস্তান, দুবাই, সেখান থেকে মাদক পাচারে যোগ হয়ে যাচ্ছে সুন্দরবনে, এক্ষুনি অনিন্দবাবু এক লাফে চলে যাবেন কেন্দ্রের দায়ে ঠেলতে, অথবা এক লাফে চলে যাবেন ইন্টারপোলে। ওনাকে ইন্টারপোলে যাওয়ার জন্য আমি একটু সময় দিই, একটু ভেবে নিন উনি। আমি ফিরে আসছি একটা বিরতির পর, চার ভোট নিয়ে আমি আর কিশোর ফিরে আসছি, সঙ্গে থাকুন। একের পর এক যা তথ্য উঠে আসছে আমি বুঝতে পারছি না সিনেমা বানাবো না বই লিখবো। সমাদৃতা, 4 ভোটে যা যা তথ্য উঠে আসছে শেখ শাহজাহানের বিষয়ে, সিনেমা বানানো যায় নাকি বই লেখা যায়, নাকি এর চেয়ে উপরে শেখ শাহজাহান? সমাদৃতা, কিশোরায় গোটা বাংলা জুড়ে তো দুর্নীতির কার্যত ওয়েব সিরিজ, সিনেমা, বই, ফিল্ম বেড়ে যাবে। ওয়েব সিরিজ হাতে হাতে ঘুরে বেড়াচ্ছে। কিভাবে ঘুরে বেড়াচ্ছে? অনিন্দবাবুরা একটু আগে তদন্তের কথা বলছিলেন, প্রমাণের কথা বলছিলেন, সুযোগ করে দেব ইন্টারপোলে যাওয়ার অনিন্দবাবুকে। কিভাবে দেখাচ্ছি, দেখুন একবার কিভাবে এই মাদকের ব্যবসার রমরমা কোথা থেকে, কাবুল থেকে করাচি, করাচি হয়ে দুবাই, দুবাই হয়ে সেটা চলে আসছে কোথায়, আমার আপনার পরিচিত বাংলায় সুন্দরবনের কাছে, একদম কলকাতায়, আমাদের রাজধানীতে। কি সহজ না পথটা, মানে একদম সোজা একটা পথে চলে এলো মাদকটা। এইবারে যদি তদন্তের কথা বলি কিশলয়, এইবারে প্রমাণ চাইবেন যখন অনিন্দবাবুরা, না রাজ্য প্রশাসনের কাছে চাইবেন না, এ রাজ্যে কেন কিভাবে এলো, কেন এ রাজ্যে প্রশাসনিক কোনো নজরদারি নেই, এসব প্রশ্ন অনিন্দবাবুরা করবেন না, কেন্দ্রে যাবেন অথবা ইন্টারপোলে যাবেন। কিশলয়, সমাদৃতা, সেই প্রশ্নই করব অনিন্দবাবুকে এবং তারই সঙ্গে সঙ্গে বাকি অতিথিরাও রয়েছেন। অনিন্দবাবু, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আজকে দর্শকদের বলে দিন, যেটা ব্যর্থতা ছিল, রাজ্য সরকার জানতে পারেনি, এবং রাজ্য সরকার জানতে পারেনি যে দুবাই, করাচি, পাকিস্তান, আফগানিস্তান থেকে এত কোটি কোটি টাকা দামের ড্রাগ আসছে। আমি বলি এবার, বলুন। মানে বাইরে থেকে কোনো জাহাজে কোনো জিনিস আসলে আপনারা দেখাচ্ছিলেন করাচি থেকে সরাসরি সুন্দরবন, করাচি থেকে সরাসরি সুন্দরবন পাশেই একদম নাকি, আমি জানি না। মানে আজকাল আপনাদের খবর শুনে তো মানে আপনারা যেভাবে বলেন ভারতের ম্যাপটাই ভুলে যাই আমি, কোথায় করাচি কোথায় সুন্দরবন, মাঝখান দিয়ে আসতে গেলে অনেকগুলো জায়গা ক্রস করে আসতে হয়, সেখানে আটকাতে পারলো না। আর রাজ্য সরকার কি করছিল, ঠিকই তো, আপনি তো ঠিকই বলছেন, রাজ্য সরকারের পুলিশ এবার থেকে দেখবে বাইরে থেকে কোন জিনিস আসছে না আসছে, কোথায় কি আসছে, সব রাজ্য সরকারের পুলিশ দেখবে। আমার এবার বলেনি আমার বক্তব্য হচ্ছে গুজরাটে গত দুদিন আগে দেখলাম গুজরাটে ৩,১৫৬ কেজি মাদক আটকানো হয়েছে। অঙ্কন বাবুরা উত্তর দেবেন যে কেন্দ্রের কোনো দায় আছে কি নেই। আমি রাজ্য পুলিশ দেখবে এবার থেকে সমস্ত রাজ্য পুলিশ রিপাবলিক চেয়েছে, নিশ্চয়ই দেখবে। আমি সুকান্ত বাবুকে চলে যাবো। সুকান্ত বাবু, কেন্দ্রের দায় আছে কি নেই সে প্রশ্নে যাবো, নিশ্চয়ই অঙ্কন উত্তর দেবে, এ দায় আমাদের নয়। কিন্তু আমি বাংলার বাসিন্দা, বাংলা সরকারকে প্রশ্ন করব না যে এত মাদকের রমরমা, তাও আবার তার সঙ্গে জড়িত যাকে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নিরাপত্তা দেন, আমি বুঝে শুনে কথা ব্যবহার করছি, নিরাপত্তা দেন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে থেকে, আমরা প্রশ্ন করব না রাজ্য প্রশাসনকে? সুকান্ত বাবু, দেখো, মানে তুমি যেগুলো বলছিলে কোনো জায়গায় ভুল নেই। এবার ঘটনা হচ্ছে মেজাস ম্যাগনাম এক্সপোর্ট নামে একটা ভুয়ো কোম্পানির মাধ্যমে, সংস্থার মাধ্যমে ৩১ কোটি ২০ লক্ষ টাকা যার অ্যাকাউন্টে চলে যায়, এবং যে অ্যাকাউন্টে টাকা অদল বদল হয় চোখের নিমেষে, সেখানে কি পুলিশ প্রশাসন জানতো না? আরেকটা বড় ঘটনা, যখন এই ভেড়িগুলো বা জমিগুলো জবরদখল করতো এই মানে এই নৃশংস মানুষটি, তখন পুলিশ কোথা থাকতো?